ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে অভিযান শুরু হবে ইডেন থেকেই, নেমেই 5টি ম্যাচ। আসলে নজর একাধিক বিষয়। ইডেনে প্রত্যাবর্তন হতে চলেছে মোহাম্মদ শামি, যার জন্য অধীর অপেক্ষা অক্ষয় পটেলের। তো কি হতে চলেছে চলুন দেখিনি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অন্যদিকে পরের বছর দেশের মাটিতে টি-20 বিশ্বকাপে ইডেন থেকেই যে তার প্রস্তুতি শুরু হতে চলেছে সেটাও জানিয়ে রাখলেন ভারতীয় দলের অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে নেমে ছন্দে নেই টিম ইন্ডিয়া, লেগে রয়েছে হাজার রকম গন্ডগোল। যদিও টি-20 ছবিটা পুরোটাই আলাদা। গত বছর টি-20 বিশ্বকাপের জয়ের পর শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা বধ সম্পূর্ণ। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে মোকাবিলা, যার প্রথম ম্যাচ ইডেনে। সেই ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে সহ অধিনায়ক অক্ষয় জানিয়ে গেলেন ভবিষ্যৎ পরিকল্পনা। টি-20 সহ অধিনায়কৃত্ব যে বড় সেটা বুঝতে পেরেছেন অক্ষয়। ইডেনে এসে আলোচনায় ব্যস্ত হয়েছিলেন সূর্যের সঙ্গে। অক্ষয় বলেছেন, ম্যাচে যেরকম প্রয়োজন সেরকম সিদ্ধান্ত নেব। আমাদের নেতৃত্ব যে দলে আছে তাদের সঙ্গে কথা বলেছি, যদি প্রয়োজন পড়ে কঠিন সিদ্ধান্ত নিতে তাও পিছু পা হব না। সেই সঙ্গে পরবর্তী লক্ষ্য তৈরি করে রেখেছেন অক্ষয়, আর সেটা হলো পরের বছরের বিশ্বকাপ, যেটা হবে ভারতের মাটিতেই। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ইডেন থেকে প্রস্তুতি শুরু করে দিতে চান ভারতের সহ অধিনায়ক। তিনি বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব ম্যাচ জেতা। 1 বছর পরেই বিশ্বকাপ, ওটাই আমাদের লক্ষ্য। তার জন্য এখন থেকেই ধারাবাহিকতা তৈরি করতে হবে। গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছি, সেটাকে মাথায় রেখে ভবিষ্যৎ জয়ী হওয়ার জন্য সমস্ত চেষ্টা করব আমরা। এই সিরিজে কামব্যাক ঘটাতে চলেছে মোহাম্মদ শামি। 2023 বিশ্বকাপ ভারতের জার্সিতে শেষবার নেমেছিলেন তিনি, তারপর দীর্ঘ চোট সারিয়ে মাঠে নামেন। তাকে নিয়ে অক্ষয়ের বক্তব্য, শামি আগের ওয়ানডে বিশ্বকাপে খেলেছে, তারপর মুস্তাক আলী ও বিজয় হাজারেতেও খুব ভালো বল করেছে। আমরা সবাই জানি বল হাতে ও কি ম্যাজিক দেখাতে পারে। ওকে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে। আশা করি যে ফর্মে ও বিশ্বকাপ খেলেছিল সেই ফর্মেই ও নামতে পারবে। দল যে একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা মেনে নিল অক্ষয়। তবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলতে চাইলেন না তিনি, বরং জানালেন এটা কোচ নির্বাচকদের দায়িত্ব। তাকে যে কাজ দেওয়া হবে তিনি সেটাই করবেন।